सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमाये नारायणी नमस्तुते। शरणागतो दीनार्त्य परित्राणपरायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम प्रणतानं प्रसीदत्यं देवी विश्वार्थिहारिणी त्रैलोक्यवासिनामिड्ये लोकानं वरदा भव। श्री श्री मा दुर्गार अशेष कृपाय आमरा এই নবরাত্রির পূর্ণ লগ্নে আমরা সমবেত হয়েছি মাতৃ অনুধ্যানের উদ্দেশ্যে। আজকে আমরা আলোচনা করব নারী শক্তির মর্যাদা। পুরুষ শরীর যারা রয়েছে তারা কি করে নারীদের প্রতি মাতৃ জাতির প্রতি কি করে আমরা সেই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো, শ্রদ্ধা রাখতে পারবো, তাদেরকে মাতৃবৎ দর্শন করতে পারবো, এই নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। স্বামী বিবেকানন্দ বলছেন যে যে দেশে, যে কালে, যে সমাজে, যে সময়ে নারীদের পূজা হয় না, সেই দেশ, সেই কাল, সেই সমাজ কখনোই উন্নতি লাভ করতে পারবে না। পরিষ্কার স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন। একটু এগিয়ে গিয়ে আসুন, উনি তাহলে এই জায়গাটা বসে যাবেন। তো যে দেশে, যে সময়ে, যে কালে যে আমরা নারীদের পূজা করি না, নারীদের অবমাননা হয়েছে, সেই দেশ, সেই কাল, সেই সময়ে কখনো এগোতে পারবে না, উন্নতি করতে পারবে না। এখন আজকে মায়েদের বলছিলাম যে বা একটা অদ্ভুত সুন্দর আমাদের ভাবনা থাকা উচিত। হাত থেকে ওটা রেখে দাও, নয়তো আওয়াজ হবে। তো ভাবনাটা হচ্ছে এই, এখন বর্তমান যে সময়টি চলছে সেটি একটি তো আমরা জানি যে দুর্গা পূজার একটা আমেজ বা দেবী দুর্গার আগমন, নারী শক্তির পূজা, নারী শক্তির বোধন। আর একদিকে যেন গোটা সমাজ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষব্যাপী এবং ভারতবর্ষের বাইরেও তার প্রভাব পড়ছে যে নারী শক্তির অবমাননা। আমরা প্রত্যেকেই জানি যে এই যে কলকাতার যে ঘটনা, নারী শক্তির অবমাননা, তার জন্য এত যে প্রতিবাদ মিছিল, প্রতিবাদী সভা, প্রতিবাদী সুর যে ভেসে এসেছে, সেই জায়গায় অনেক বুদ্ধিজীবীরা সকলেই বলেছে যে পুরুষের অধিকারের সমান আমাদেরও অধিকার চাই। পুরুষরা যদি রাত জেগে কাজ করতে পারে তাহলে আমরা কেন পারবো না? কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় তারা তথাকথিত বুদ্ধিজীবী হলেও বুদ্ধি টুদ্ধি নাই। কেন? আমরা দেখেছি, আমি এইরূপ কথা কখনো বলি না বা বলবও না, যে এখন আমরা বর্তমান পরিস্থিতির দিকে যদি তাকাই, সামাজিক পরিকাঠামোর দিক থেকে, তাহলে দেখব যে একেবারে পুরুষের সমান নারীরাও পথ চলতে শুরু করেছে। আমরা এটা মনে করি, এখন বিশেষ করে নারীরা মনে করেন যে আমরা পুরুষের সমান হতে পেরেছি, আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। মায়েদের আজকে শোনালাম একটা নতুন ভাবনা, আপনাদেরও বলছি। যদি কেউ মনে করে যে নারী আর পুরুষ সমান, কোনো দিন হতে পারবে না। যদি কোনো নারী মনে করে যে আমি পুরুষের সমান হব, কোনো দিন না হওয়াই শ্রেয়।
কারণ পুরুষের থেকে নারী অনেক অনেক উচ্চে। পুরুষের সমান হওয়া মানে সেই নারী অনেক নিচে নেমে গেল। মানুষ বুঝতে পারছে না, তাই জন্য চিৎকার করছে যে আমি পুরুষের সমান হব। কিন্তু পুরুষের সমান হতে গেলে নারীর মর্যাদা ক্ষুণ্ণ হবে। আমাদের শাস্ত্রে বহুকাল আগে বলেছে, পিতারভ্য অধিকা মাতা গর্ভ ধারণ পোষণাৎ অত হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃ সম গুরু। এই এত পিতা শরীর বসে রয়েছে, এই পিতা শরীরের থেকে মাতৃ শরীর অনেক অধিক এগিয়ে মর্যাদার দিক থেকে। কেন না পিতারভ্য অধিকা মাতা, পরিষ্কার সেখানে বলা হচ্ছে পিতার থেকে মায়েরা অনেক এগিয়ে। অধিকা মাতা কেন? গর্ভধারণ পোষণাৎ। নারীর শরীর তারা গর্ভ ধারণ করে, গর্ভ যন্ত্রণা কি জিনিস তারা বোঝে, পুরুষ শরীরগুলো বুঝতে পারে না বাবা। নারী হচ্ছে সৃষ্টির প্রতীক। পিতারভ্য অধিকা মাতা গর্ভ ধারণ পোষণাৎ অত হি ত্রিষু লোকেষু। অতএব এই তিন লোকে স্বর্গ মর্ত পাতালে নাস্তি মাতৃ সমগুরু, মায়েদের সমান গুরু নেই। সেখানে পিতার কথা বলা হচ্ছে না। সেই জন্য যদি কোনো নারী মনে করে, কোনো মহিলা যদি মনে করে যে আমরা পুরুষের সমান অধিকার পেতে চাই, তারা মহা মূর্খামি করছে। তার মানে সে নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলছে সে নিজেও জানে না। আমরা সেই গার্গী, মৈত্রী, অপলা, বাক এই সমস্ত মহিষী নারীদের কথা শাস্ত্রে পেয়েছি, পুরাণে পেয়েছি। আর ইতিহাসের পাতা খুললে সেই লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো এরকম মহিষী নারীর কথাও আমরা জানি, যে নারী শিক্ষায় দীক্ষায় আভিজাত্যে সেই উচ্চ স্থানে বিরাজ করছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মা শারদার আবির্ভাবের সাথে সাথে গার্গী, মৈত্রীর মতো নারীদের অভ্যুদয় ঘটবে। আজকে যদি আপনারা সারদা মঠে যান, মাতাজিদের দেখেন, দেখবেন তারা শিক্ষায় দীক্ষায় আভিজাত্যে গোটা বিশ্বব্যাপী যে অর্গানাইজেশন সারদা মঠ ও সারদা মিশন, তার স্কুল, কলেজ, হসপিটাল, প্রকাশনা বিভাগ সমস্ত কিছু মাথা কামিয়ে মায়েরা সন্ন্যাসিনী হয়ে তা সামলাচ্ছে। কি করে সম্ভব? প্রজ্ঞার শক্তিতে, জ্ঞানের শক্তিতে। আমাদের শাস্ত্রে বলছে নারীস্য আভরণম রূপম, রূপস্য আভরণম জ্ঞানম, জ্ঞানস্য আভরণম গুণম, গুণস্যম আভরণম সমা। নারীস্য আভরণম রূপম, নারী মাত্রই আমাদের যেটা মনে হয় সবার প্রথম তিনি রূপবতী। সেই জন্যই শ্রীরামকৃষ্ণদেব সারদা মায়ের সম্বন্ধে বললেন, ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী, জ্ঞান দিতে এসেছে, পাছে মন্দ লোকের চোখে পড়ে তাই এবারে রূপ ঢেকে এসেছে, ছাই চাপা বিড়াল। শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য বললেন পাছে মন্দ লোকের চোখে পড়ে তাই রূপ ঢেকে এসেছে, ও ছাই চাপা বিড়াল। সেই জন্য প্রথমেই নারী শব্দের সঙ্গে যেটি, নারীর আভরণ হচ্ছে রূপ। নারীস্য আভরণম রূপম। যদি রূপ থাকে, শুধু রূপের দ্বারা কিচ্ছু হবে না জগতে। সেই জন্য বলা হচ্ছে নারীস্য আভরণম রূপম, রূপস্য আভরণম জ্ঞানম। যদি আমার প্রচুর রূপ থাকে, পলাশ ফুল দেখতে খুব সুন্দর কিন্তু তার গন্ধ নাই, তাই জন্য তার আদরও নাই, কোনো পূজায় কাজে লাগছে না, কোনো কিছুতে কাজে লাগে না। বলা হচ্ছে রূপ যৌবন সম্পন্না, আমার প্রচুর রূপ যৌবন আছে কিন্তু বিদ্যাহীন ন শোভন্তে। যদি আমার বিদ্যা না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আমার সেই রূপ কখনো শোভা পাবে না। সেই জন্য বলা আছে রূপস্য আভরণম জ্ঞানম। আমার প্রচুর জ্ঞান হলো, আমি প্রচুর শিক্ষিত হলাম, কিন্তু আমার মধ্যে দয়া নাই, ধৈর্য নাই, ক্ষমা নাই।
কোনো গুণ নাই, তাহলে ওই জ্ঞানের কোনো মর্যাদা নাই। সেই জন্য জ্ঞানস্য আভরণম গুণম, শুধু জ্ঞান হলেই হবে না, আমার মধ্যে গুণ থাকতে হবে। নারীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুণ কি, সেইটি বলতে গিয়ে বলা হচ্ছে গুণস্য আভরণম ক্ষমা, ক্ষমা করা, ক্ষমা করা। এই ক্ষমা হচ্ছে নারীর হচ্ছে সব থেকে মহৎ গুণ। দেখুন, এই জন্য না ভগবান সৃষ্টির আদি থেকেই সমস্ত বড় বড় ডিপার্টমেন্টগুলো নারীদের দিয়ে দিয়েছেন। ফিনান্স ডিপার্টমেন্টটা মা লক্ষ্মী দেবীকে দিয়েছেন, এডুকেশন ডিপার্টমেন্টটা মা সরস্বতী দেবীকে দিয়েছেন, ডিফেন্সটা দিয়েছেন মা দুর্গাকে, আর গোটা মেটেরিয়াল ওয়ার্ল্ডের কন্ট্রোলিং পাওয়ারটা দিয়েছেন মা পার্বতীকে। আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো জানি না, সেই জন্য আজকে আমরা নিজেদেরকে পুরুষের সমান বলে ভাবতে শুরু করেছি। পুরুষের সমান ভাবলে নারীরা নিজেদেরকে অধঃপথে নিয়ে যাবে, নারীরা পুরুষের থেকে অনেক এগিয়ে। আমাদের সেই ইতিহাস কেউ শোনায় না, আমাদের কেউ ইতিহাস জানায় না। বুদ্ধিজীবীরা মিছিল করছে আর বলছে পুরুষেরাও রাত্রিরে কাজ করবে, আমরাও কাজ করব। হাসি পায় এগুলো শুনলে, পোকার মতো কথা বলছে তারা। এতদিন চুপ করেছিলাম, দেবীর আগমনের সময়ের অপেক্ষা করছিলাম, এই সময় এবার বলতে শুরু করব। ভাবতেই পারে না মানুষ নারীদের অধঃপতন কেন আজকে, না এই যে তারা নিজেদেরকে পুরুষের সমান ভাবতে শুরু করেছে, নিজেদেরকে হীন দিন বলে মনে করছে। বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ প্রথা রোধ করলেন, স্বামী বিবেকানন্দ পরিষ্কার বললেন বিদ্যাসাগর মহাশয় এমন কিছু মহৎ কাজ করলেন না বাল্য বিবাহ প্রথা রোধ করে। কি এমন করেছেন? স্বামী বিবেকানন্দ বললেন বাল্য বিবাহ প্রথা রোধ করার থেকে যদি নারীদের শিক্ষার আলোয় আলোকিত করা যায়, তাহলে তারাই নিজেরা ঠিক করবে তাদের কি করা উচিত কি করা উচিত না। তাহলে আপনারা বলবেন তাহলে বিদ্যাসাগর মহাশয় যে 26টা নারী শিক্ষার জন্য স্কুল তৈরি করলেন, তাহলে সেটা কি? সেটা তো তিনি করলেন পাশ্চাত্যের ধাঁচে, পাশ্চাত্যের শিক্ষায়, তারই তো আজকের এই পরিণাম। কিন্তু বিবেকানন্দ নারী শিক্ষা সম্বন্ধে কি বলেছেন সেটা শোনাই। বিবেকানন্দ বললেন নারীরা শিক্ষিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই বা এই বিষয়ে কোনো ভাবনাও নেই, কিন্তু পবিত্রতাকে বিসর্জন দিয়ে নয়। এইটা মনে রাখতেই হবে আমাদেরকে। পবিত্রতা বিসর্জন দিয়ে যদি আমরা ওই পাশ্চাত্য ধাঁচের শিক্ষায় শিক্ষিত হয়ে ছোট ছোট মিনিস্কার্ট পরে আমরা স্কুল যাওয়া অভ্যেস করি, তাহলে ওই নারীস্ব আভরণম রূপম হয়েই থাকবে। সেখানে শাড়ি পরেই স্কুলের ড্রেস করতে হবে, প্রত্যেকটা স্কুলের, বালিকা বিদ্যালয়গুলির, যেমনটি আমাদের নিবেদিতা স্কুলে আছে। আমরা সেই দিকে নজর দেব না, আমরা শুধু মোমবাতি নিয়ে মিছিল করতে পারি, কিচ্ছু হবে না। সেই জন্য এই হচ্ছে নারী শক্তির পূজা, নারী শক্তির মর্যাদা। কি করে আমরা লাভ করব না, এই যে ভগবান সৃষ্টির আদি থেকে আমাদেরকে এই নারীর প্রতি সম্মান, নারীর প্রতি মর্যাদা দিতে আমাদেরকে শিখিয়েছেন। কীরকম নারীর প্রতি সম্মান দেখুন, আপনারা খুব ভালো করে জানেন, যারা বিবাহিত পুরুষ আছেন, সেই বিবাহের সময় যখন নিজের গৃহ থেকে বার হয়, তখন ওই গর্ভধারিণী মাকে বলে যেতে হয় যে আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেবও গেছিলেন জয়রামবাটিতে বিবাহ করতে। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন সেটা শোনাই। শ্রীরামকৃষ্ণদেব বললেন চন্দ্রামণি দেবীকে, আমি তোমার জন্য তোমার ঘরের লক্ষ্মী আনতে যাচ্ছি। কখনো বললেন না যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব প্রথম থেকে মাকে এত সম্মান জানাচ্ছেন, নারী জাতির প্রতি এত মর্যাদা পোষণ করছেন। একবার শ্রীরামকৃষ্ণদেব আর রাখাল মহারাজ এসছেন কলকাতা থেকে, ভক্ত বাড়িতে গেছেন, সেখানে কিছু খাবার জোটেনি, এসেই নহবতে গেছেন। নহবতে গিয়ে দেখছেন মা সব গুছিয়ে টুছিয়ে, জানে ঠাকুর খেয়েই ফিরবে, মা গুছিয়ে টুছিয়ে বিশ্রাম নিচ্ছেন। ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর তুমি খেয়েছো, তোমরা খেয়েছো? ঠাকুর এক ঘটি জল খেয়ে এমন একটা ঢেকুর তুললেন, নিয়ে বললেন হ্যাঁ এই দেখো না, পেট ভরে একেবারে খাইয়ে দিয়েছে। নিয়ে রাখাল মহারাজকে ধরে টানতে টানতে ঘর থেকে নিয়ে চলে গেলেন, বাইরে চলে এলেন। মা শুয়ে পড়লেন। রাখাল মহারাজ তখন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, এটা কি হলো ঠাকুর?
ওখানে তো আমরা কিছু খাইনি। তখন ঠাকুর রাখাল মহারাজকে বলছেন যে দেখ, রাখাল মহারাজের স্ত্রী ছিলেন কিনা, রাখাল মহারাজকে ঠাকুর শেখাচ্ছেন, দেখ ওদেরকে শুধু দাসী ভাবিসনি। আমি যদি এক্ষুনি বলতুম যে আমি খেয়ে আসিনি, তাহলে তোর মা এক্ষুনি পঞ্চব্যঞ্জন রাঁধতে বসত, আমি তো খেয়ে বিশ্রামে চলে যেতাম, কিন্তু ওর বিশ্রামের ব্যাঘাত ঘটত। কি সম্মান দিচ্ছেন দেখুন। আর আমরা ঘরে কি করি, একটু খাবার দেরি হলেই একেবারে মুখ গরম হয়ে যাচ্ছে, কেন চান করে উঠেই খাবারটা পেলাম না। কোথায় আমরা ঠাকুরের নাম করছি, কিন্তু ঠাকুরের গুণগুলোকে আমরা অ্যাডপ্ট করতে পারছি না, আমরা তাদেরকে দাসী মনে করে ফেলছি। ওটা এমন, এখন বলবেন যে না আমরা তো মনে করি না, আপনার কাজটাই আপনার আচরণের প্রকাশ হয়ে যাচ্ছে। এইরূপভাবে যদি আমরা নারীদের মর্যাদা দিতে পারি, নারীদেরকে সম্মান জানাতে পারি, তাহলে নারীদের মধ্যেও সেই পবিত্রতার শক্তি জাগ্রত হবে। এমন পবিত্রতা জাগবে যে দানবীয় শক্তি তার দিকে তাকাতে পারবে না, স্পর্শ করা তো দূরের কথা, তাকাতে ভয় পাবে। পবিত্রতার শক্তি। এখন আপনি বলবেন যে এই যে বলা হলো জ্ঞানস্য গুণস্য আভরণম ক্ষমা, এই ক্ষমা করার পদ্ধতিটা কি সেটা বলি। ওই হালদার পুকুর থেকে মা স্নান করে সবে উঠেছেন, আর ওই হরিশ ভিজে কাপড় পরে মা রয়েছেন, সেই অবস্থায় মাকে ধাওয়া করেছেন। যেই ধাওয়া করেছেন, মা মড়াইয়ের চারদিকে 7 পাক ঘুরলেন, ঘুরে দেখছেন যে কিছুতেই একে নিরস্ত করা যাবে না। তখন একেবারে হরিশের বুকের ওপর পা হাঁটু দিয়ে জিভটাকে টেনে ধরে একবারে চট দিতে শুরু করলেন। বগলার রূপ দেখেছেন কখনো? বগলার ছবি দেখবেন, সেই দেবী বগলা অসুরের ওপর বুকে হাঁটু দিয়ে ওই জিভ টেনে একেবারে চট দিচ্ছে। আপনারা যদি কখনো করেন, ওই কি যেন বলে, আমাদের বেলুড় মঠে মায়ের মন্দিরে যান, দেখবেন মায়ের মন্দিরের ওপরে একটা মূর্তি আছে, শিলা মূর্তি আছে কালো রঙের, সেইখানে সেটি বগলার মূর্তি। তো সেই মা একেবারে সাক্ষাৎ বগলার রূপ ধারণ করলেন, হ্যাঁ একেবারে জিভ টেনে ধরে চট দিতে শুরু করলেন। যখন দেখলেন যে এই রূপ অবস্থায় সে একেবারে নিরস্ত পরাজিত, তখন তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা সেই করতে পারে যার শাস্তি দেওয়ার অধিকার আছে, সেই দান করতে পারে যার দানের পরেও কিছু সঞ্চয়ের অবকাশ আছে। ভিখারি কখনো দান করতে পারে না, এইটা আমাদের মনে রাখতেই হবে যে ক্ষমা কি জিনিস। না আমি মনে করলাম যে আমার তো কিছু করার ক্ষমতা নেই, তাই আমি ক্ষমা করে দিলাম, ওইটাকে ক্ষমা বলে না, ওটাকে কাপুরুষতা বলে। ক্ষমা সেই করতে পারে যে যার মধ্যে সেই শাস্তি দেবার ক্ষমতাটা তার রয়েছে, কিন্তু সে প্রয়োগ করলো না, তাকে ক্ষমা করে দিল। এই হচ্ছে আসল জিনিস। এইবার আমাদের শাস্ত্রে আছে পঞ্চনারীর কথা, মায়েদের শোনালাম। এবং আমরাও যদি সকালবেলা, যেমন আপনারা করেন কি না জানি না, সকালবেলা ঘুম থেকে উঠেই এই হাতের চেটোর দিকে তাকিয়ে একদম সোজা করে তখন বলতে হয়, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মূলে সরস্বতী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। প্রথমেই করাগ্রে বসতে লক্ষ্মী। কেন না, রামপ্রসাদ তার সুন্দর করে গানে লিখেছে যে প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, সায়াহ্নে দাও অলস চিন্তা, বলমাতরে কখন ডাকি। সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় যে এবার বাজারের থলিটা নিয়ে বাজার যেতে হবে। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, তারপরেই খিদে পাবে, খেতে হবে। সায়াহ্নে দাও অলস চিন্তা, তাহলে বলমাতরে কখন ডাকি। তো এই জন্য বলা হচ্ছে যে করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর কর মূলে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম বলে হাত দুটোকে ঘষে সারা গায়ে লাগাতে হয়। বাচ্চারা থাকলে বাচ্চাদের গায়ে লাগিয়ে দিতে হয়। এটা দিয়ে আমাদের দিন শুরু হয়। তারপরেই
পঞ্চ নারীর কথা স্মরণ করতে হয়। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী, পঞ্চক নামম স্মরণম নিত্যম মহাপাপনাশম। এসবগুলো ছোটোবেলায় বাবা মায়ের কাছেই আপনারা হয়তো শিখেছেন। আমরা তো ছেলেবেলায় বাবা মায়ের কাছে এগুলো শিখেছি যে এই পঞ্চ নারীর নাম প্রতিদিন করতে হয়। যে কি? অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী, পঞ্চক নামম স্মরণম নিত্যম মহাপাপনাশম। যদি আমাদের সারাদিনে মহাপাপ হয়, এই 5 জন নারীর যদি আমরা নিত্য স্মরণ করতে পারি, নিত্য নাম নিতে পারি সকালবেলা, তাহলে আমাদের সব পাপ থেকে নাশ হয়ে যাবে। বলা হচ্ছে অহল্যা। অহল্যা কি শেখাচ্ছেন আমাদের? ধৈর্য। তিনি পাষাণ হয়ে গিয়েছেন। এইসব ঘটনা তো নিশ্চয়ই জানেন, কখনো সময় হলে আবার ক্লাসে এক একটা ধরে ডিটেলস চরিত্রগুলো আলোচনা করা যাবে, যে কীরকমভাবে তাদের ধৈর্য আমাদের শিখিয়ে গেছেন সেই নারী জাতি, নারী মূর্তি, নারী চরিত্র। সেই স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রে বলছে না যে সেই সীতা, সাবিত্রী, দময়ন্তী এই হচ্ছে আমাদের আদর্শ স্বরূপ। তো সেই বলা হচ্ছে যে অহল্যা আমাদের শেখাচ্ছে ধৈর্য। তারপরে কি? দ্রৌপদী। দ্রৌপদী আমাদের সমা শেখাচ্ছেন। সেই অশ্বত্থামা কিরূপ অন্যায় অত্যাচার করেছে, সেই অশ্বত্থামাকে পঞ্চপাণ্ডব হত্যা করতে উদ্ধত হলো। সেই অশ্বত্থামাকে সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলছেন, আমিও একজন মা, আমি জানি সন্তান হারানোর কষ্টটা কি, ওকে তোমরা হত্যা করো না, ক্ষমা করে দাও। এই তার ক্ষমা করা সাজে আমাদেরকে শেখাচ্ছেন সেই দ্রৌপদী যে কি করে ক্ষমা করতে হয়। অহল্যা, দ্রৌপদী, তারা। তারাকে হ্যাঁ কে বলতে পারবে? বালির স্ত্রী তারা। ঠিক আছে, যখন সুগ্রীব বালিকে আহ্বান করলো যুদ্ধে, তখন একমাত্র তার স্ত্রী তারা। এইগুলো না জানা মানে হিন্দু ধর্মের লজ্জা, আপনারা জেনে রাখুন। রামায়ণ জানে না, মহাভারত জানে না। তো সেই সুগ্রীব যখন সেই বালিকে আহ্বান করলো যুদ্ধে, একমাত্র তারা, তার স্ত্রী, অপূর্ব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। বলছে, দেখো সুগ্রীবের তো কোনো ক্ষমতা নেই, ও আজকে তোমাকে যুদ্ধে ডাকছে, তার মানে নিশ্চয়ই কোনো ফন্দি আছে, যেও না যুদ্ধে। বলি কি করলো? বলি দেখলো স্ত্রীর কথা শুনে আমি যুদ্ধে যাব না, স্ত্রীকে অবমাননা করলো, আর রামের হাতে হত্যা হলো। এই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। নারী জাতির মর্যাদা কোথায় আমরা জানি না। সেই সব নারী শক্তি কীরকম শক্তিশালী আমরা সেইগুলো নিয়ে চর্চা করি না, সেইগুলো নিয়ে জানিও না। আমাদের ঘরের পুত্র কন্যা তাদেরকেও জানাই না। তাহলে কি করে তারা নিজেদেরকে রক্ষা করবে? ওই জন্যই মহারাজ সেদিন খুব সুন্দর করে ঈশাত্মানন্দজি বলছিলেন, আমরা সবাই প্রোটেস্ট চাইছি। প্রোটেস্ট সম্ভব? কারোর পক্ষে সম্ভব সবাইকে প্রোটেস্ট দেওয়া? নিজেকে তৈরি আর হতে হবে, এমন পবিত্রতার শক্তিতে বলীয়ান হতে হবে যে পবিত্রতার দিকে কোনো কেউ তাকাতে পর্যন্ত ভয় পাবে, স্পর্শ করা তো দূরের কথা। এই হচ্ছে নারী শক্তির মর্যাদা। তবে তো এই নারী শক্তির আরাধনা করা সার্থক হবে, তবে তো দুর্গা পূজা করা সার্থক হবে। না তারা। তারপরে কুন্তী, সেই কুন্তী মহারানীর সারা জীবনের দুঃখের শেষ নেই। তিনি আমাদের শেখাচ্ছেন শরণাগতি, সারেন্ডার কি করে হতে হয়। সেই মুনির সেবা করছে, আশীর্বাদ করলেন, সে আশীর্বাদ ফলে কিনা দেখার জন্য সূর্য দেবতাকে ডাকা হলো। তখনও বিবাহ হয়নি, সন্তান হয়ে গেল। আপনারা জানেন নিশ্চয়ই সেই সব ঘটনা। সেই সন্তানকে নদীর বক্ষে হাঁড়িতে করে ভাসিয়ে দেওয়া হলো। তারপরে আবার সব দেবতুল্য সন্তানদের জন্ম, তারপরে হস্তিনাপুরে বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। এর পরেও যখন ভগবান কৃষ্ণ সেই কুন্তী মহারানীর কাছে বলছে, তুমি কি বর নেবে বলো, তখন কুন্তী মহারানী বলে উঠলেন যে, দেখো আমায় এই বর দাও, আমার জীবনে যেন দুঃখ না দূর হয়, আমি দুঃখ থেকে যেন কখনো না নিজেকে সরিয়ে ফেলতে পারি। কেন জিজ্ঞেস করা হলো?
সবাই জগতে সুখ চায়, আনন্দ চায়, তুমি দুঃখ চাইছো কেন? তখন বলছেন, সুখে থাকলে যে তোমায় ভুলে যাব, দুঃখে থাকলে যে তোমায় আমার মনে থাকবে। এই যুগে সারদা মাও আমাদের সেই শিক্ষাই দিচ্ছেন। সারদা মা বলছেন, দুঃখই তো বাবা ভগবানের দয়ার দান, দুঃখই তো ভগবানের দয়ার দান। যত আমরা দুঃখ পাবো তত বেশি বেশি করে আমরা ভগবানকে ডাকবো, তত বেশি বেশি করে ভগবানের কাছে গিয়ে হাজির হব। দুঃখই তো ভগবানের দয়ার দান। আর মন্দোদরী, মন্দোদরী ছিলেন রাবণের স্ত্রী। রাবণ এত অন্যায় করলেন, সেই অন্যায়ের প্রত্যেকটি অন্যায় করতে নিষেধ করেছিলেন তার স্ত্রী রানী মন্দোদরী। এমনকি বলেছিলেন যে দেখো, তুমি সীতা দেবীকে ধরে এনেছো, ওরকম অশোক বনে রেখেছো, যাও গিয়ে রামচন্দ্রের হাতে তাকে তুলে দাও। কিন্তু কি করা যাবে, স্ত্রীর কথা রাবণও শোনেনি। তার পরিণাম কি হয়েছিল সবাই জানে। সেই জন্য এই পঞ্চ নারীর, এছাড়াও আর কত নারীর কথা বলা যাবে। ভাগবতে আছে ধ্রুবর মাতা সুনীতি। ধ্রুবর পিতা যখন সেই অন্যায় অত্যাচার করছে ধ্রুবর সাথে, কখনো বলছে না যে তুমি তোমার পিতার বিরুদ্ধে কথা বলো। তার মা শেখাচ্ছেন, বলছেন যাও বনের মধ্যে চলে যাও, গভীর বনের মধ্যে ভগবানকে গিয়ে ডাকো, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবানই একমাত্র তোমার সহায়। ওই জন্য ধ্রুব মাত্র 5 বছর বয়সে ভগবান লাভ করলো, ঐশ্বর্য লাভ করলো, নিজেও বৈকুণ্ঠে গেল, তার মাকেও বৈকুণ্ঠে যেতে সাহায্য করলো। এরকম প্রচুর চরিত্র আছে। মাদালাসার চরিত্র আছে। মাদালাসা যখন তার ক্র্যাডেল বেবি দোল্লায় শাহিত বাচ্চাকে দোল দিচ্ছে, তখন বলছে শুদ্ধ সে মুক্ত সে আলোক নিরঞ্জন, তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা, তুমি দেহ নাও। এই ছোট্ট বয়স থেকে বাচ্চাকে শোনাচ্ছে। জাকির হোসেন এত বড় তবলা বাজায়, কি করে তবলা বাজায়, এত বিখ্যাত তবলাবাদক হলেন। যখন জাকির হোসেন সদ্যজাত শিশু, তখন তার পিতা তার কানের কাছে গিয়ে তবলার বোল শুনিয়েছিল। আমাদের মতো অন্নপ্রাশনে থেকে শুরু করে দেয়নি যে কবে ঘরে বউ আসবে, কবে জামাই আসবে। আমরা তো অন্নপ্রাশন থেকে স্বপ্ন দেখি ছেলে মেয়ের বিয়ে দেওয়ার। লজ্জা হওয়া উচিত। সেই ছোট্ট বয়স থেকে তাদেরকে পবিত্রতার শিক্ষায় বড় করতে হবে, পুরুষদের শেখাতে হবে। ওই জন্য মহারাজজি খুব সুন্দর করে বলছিলেন যে ওই রাখি বন্ধন, ভাই ফোঁটা, এইগুলোর কেন এত প্রয়োজন। আগেকার দিনের সম্বোধনগুলো কত সুন্দর ছিল, পিসিমা, মাসিমা, জেঠিমা, এই সব কিছু শেষে একটা করে মা শব্দ ছিল। আর এখন সব মাগুলো অপভ্রংশ হয়ে গেল। এইগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তবেই একমাত্র সম্ভব আমরা নিজেদের সেই পবিত্রতাকে বজায় রাখতে পারবো। আমরা প্রত্যেক নারী জাতির প্রতি সম্মান জানাতে পারবো, প্রত্যেক নারী জাতিকে মাতৃবধ দর্শন করতে পারবো। সেইগুলোই আমরা করছি না, অথচ আমরা জমায়েত করছি আর মিছিল করছি। ওতে কিছুই হবে না। একটা রক্তবীজ ধ্বংস হবে, একজন হয়তো শাস্তি পাবে কি দুজন শাস্তি পাবে, আবার শত শত রক্তবীজ তাদের বংশধরেরা জন্মাবে। সেই জন্য নিজেদেরকে তৈয়ার হতে হবে, নিজেদেরকে সেই বগলা ছিন্ন মস্তা হয়ে উঠতে হবে, যাতে তাদেরকে ধ্বংস করতে পারে তারা। এই জন্য এটা খুব করে সবাইকে শোনান, বাড়িতে নিজের পুত্রদের শোনান, নিজের কন্যাদের শোনান যে কখনো তুমি ছেলের সমান হতে যেও না। ছেলের সমান হওয়া মানে তুমি নিজেকে ছোট করে ফেলছো, নিজেকে নিচে নামিয়ে ফেলছো, তুমি পুরুষের থেকে অনেক উচ্চে। আগেকার দিনের ঋষিরা তারা এত সংসার দেখতে পারতো না। আপনারা যেভাবে সংসার দেখেন, আগেকার দিনের ঋষিরা সংসার দেখতো না। তারা ওই যাগ যজ্ঞ যজন যাজন নিয়েই ব্যস্ত থাকতো। আর ঋষি পত্নী যারা, তারাই এই গুরুকুল চালাতো, সমস্ত শিষ্যদের খাবার ব্যবস্থা করত, সংসার প্রতিপালন করত। নারী জাতির সম্বন্ধে কত সুন্দর করে বলা হয়েছে। তারা কি করে, দুই পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে রাখতে পারে। এই জন্য নারীর মর্যাদা, নারীর শক্তির মর্যাদা প্রত্যেক পুরুষ জাতির করা উচিত। বিবেকানন্দ ওই জন্যই শোনালেন,
মা শারদার আবির্ভাবের সাথে সাথে গার্গী মৈত্রীর মতো নারীদের অভ্যুদয় ঘটবে। যে দেশে, যে কালে, যে সমাজে নারীদের পূজা হয় না, সেই দেশ, সেই কাল, সেই সমাজ কখনো উন্নতি করতে পারবে না। শুধু বলছেন তাই নয়, 1901 সাল বেলুর মঠে দুর্গা পূজা হচ্ছে, সাক্ষাৎ জ্যান্ত দুর্গার পূজা করলেন শারদা মাকে বসিয়ে। কুমারী পূজা করছেন, একজন দুজন না, মোট 9 জনকে কুমারী পূজা করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। করে দেখাচ্ছেন যে দেখো কি করে নারীদের পূজা করতে হয়। আমরা সেই সব কথাগুলো জানি না, সেই কথাগুলো শুনতেও চাই না। যদি এইগুলি আমাদের জানানো হয়, বোঝানো হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নারীদের প্রতি কীরূপ শ্রদ্ধা থাকা উচিত, ঘরের স্ত্রীর প্রতি কীরকম শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। এই দুর্গাপূজার প্রাক লগ্নে নারী জাতির পূজা, নারী শক্তির আরাধনা, এই অবস্থায় যদি আমরা এই নারী শক্তির মর্যাদা বৃদ্ধি করতে পারি, না প্রত্যেক নারীর প্রতি আমাদের যদি সেই মাতৃবধ দর্শন করতে পারি, তাহলে দেখবেন আমরাও অনায়াসে মুক্তি লাভ করে যাব, সিদ্ধি লাভ করে যাব। কেন জানেন? ঠাকুর বললেন যে মুক্তির চাবিকাঠিটা মায়ের হাতে, ঠাকুরের হাতে নেই। ঠাকুর শুনিয়ে দিলেন যে মুক্তির চাবিকাঠিটা মায়ের হাতে। তিনি যদি দ্বার ছেড়ে দেন, মহামায়া যদি দ্বার ছেড়ে দেন, তাহলেই একমাত্র আমরা সেই প্রকাশে পৌঁছাতে পারবো, স্বয়ং প্রকাশ নিজের মধ্যে ঘটাতে পারবো। সেই জন্য প্রত্যেকে, আপনারা, বাচ্চারা, সকলে যদি এই নারীদের প্রতি সেই সম্মান, সেইরূপ শ্রদ্ধা, সেইরূপ পূজার দৃষ্টিতে দর্শন করতে পারেন, এই যে আমাদের মাতৃসেবা, সেইখানে মায়েদের প্রতি মায়েদের প্রণাম করা কেন না? ওই একটিই কারণ যে সেই নারী শক্তির যদি পূজা করা হয়, নারী শক্তিকে যদি সম্মান জানানো হয়, নারী শক্তির প্রতি যদি শ্রদ্ধা জানানো হয়, তাহলে আপনার সমস্ত উন্নতির পথ কেউ রুখতে পারবে না। সেই জন্য এই দুর্গা পুজোর প্রাক লগ্নে আমরা সকলে যেন সংকল্প গ্রহণ করি যে আমরা সেই সমস্ত নারী শক্তির, সেই একেবারে ছোট্ট সদ্যজাত শিশু নারী থেকে শুরু করে, এটাও একটু শুনিয়ে দিই যে কেন সেই সদ্যজাত শিশু নারীকে আমরা সম্মান জানাবো। যখন ভগবান জন্মগ্রহণ করলেন কারাগারে, ভগবান শ্রীকৃষ্ণ, তখন ওইদিকে মহামায়া জন্মগ্রহণ করেছিলেন গোকুলে। সেই ছোট্ট সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে আসা হলো কারাগারে, আর গোকুলে দিয়ে আসা হলো স্বয়ং ভগবানকে। আর কংস যখন সেই ছোট্ট সদ্যজাত শিশুকে ওই আছাড় মারতেও হলো না, শুধু হাতটা তুলেছে, সঙ্গে সঙ্গে ঈগলের রূপ ধারণ করে আকাশবাণী শুনিয়ে দিলেন। ওই জন্য ছোট্ট সদ্যজাত শিশু সন্তানকেও আমাদের এইরূপ শ্রদ্ধা পূজা করতে হয়। কুমারী পূজার নিয়মেই আছে, 1 বছর থেকে শুরু করে একেবারে 16 বছর পর্যন্ত প্রত্যেক কুমারীর আলাদা আলাদা দেবীর নাম আছে। এই জন্য কুমারী পূজা করতে এত করে বলা হয় সকলকে, মাতৃ পূজা করতে এত করে বলা হয় সকলকে। আমি ওই জন্য সমস্ত ছাত্রছাত্রীদের শেখাই, সকালবেলা ঘুম থেকে উঠে আর কাউকে প্রণাম করো বা না করো, নিজের মাকে প্রণাম করো, মায়ের পূজা করো। এই মাতৃশক্তিকে যদি আমরা পূজা করতে পারি, মাতৃশক্তিকে যদি আমরা সম্মান জানাতে পারি, মাতৃশক্তিকে আমরা যদি শ্রদ্ধা জানাতে পারি, তাহলে আমাদের জাগতিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত দিকের উন্নতিতে আমরা সিদ্ধি লাভ করে যাব অতি সহজে। সেই জন্য আমার বিনীত প্রার্থনা রইল সকলের কাছে যে এই নারী শক্তির জাগরণ পুনরায় হয়ে উঠুক। ইতিহাসের পাতা খুলে যদি আমরা সেই লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়াদ্দেদার কথা পড়ি, সেখানেও দেখব যে তাদের কীরকম প্রজ্ঞা। এই যে পুরুষ শব্দের ইংরাজিতে 3টে লেটার পাওয়া যায়, MAN, নারীদের ক্ষেত্রে 2টো লেটার বাড়িয়ে দেওয়া হয়েছে, W আর O, সেখানে ওম্যান বলা হচ্ছে। পুরুষের শক্তি বলতে সেখানে বলা হয়েছে M ফর মরালিটি, A ফর অ্যাবিলিটি, N ফর নোবিলিটি।
সেই পুরুষদের থেকে নারীদের দুটো লেটার যেমন বেশি, দুটো শক্তিও বেশি। ডাব্লিউ ফর অপটিমিজম, ওম্যান, ও ফর অপটিমিজম, আর ডাব্লিউ ফর উইজডম, প্রজ্ঞা এবং আশা, এই দুটো শক্তি নারীদের মধ্যে অনেক বেশি। সেই জন্য আমরাও যেন কখনো না মনে করে ফেলি যে নারী মানেই যে আমাদের থেকে নিচু, আমাদের থেকে ছোট, এইটা কখনো যেন আমরা মনে না করি। নারী শক্তিকে আমরা যেন সব সময় প্রণাম জানাতে পারি, কারণ আমাদের পুরুষ শরীরগুলোর থেকে নারী শক্তি, নারী শরীরের শক্তি শিক্ষায়, দীক্ষায়, আভিজাত্যে, আধ্যাত্মিকতায়, সর্বক্ষেত্রে অনেক এগিয়ে। তাদেরকে জোর করে পুরুষের সমান হতে হবে না। পুরুষের সমান হওয়া মানে তারা নিজেদেরকে নিচে নামিয়ে নিয়ে চলে আসছে। এইটুকুনি বার্তা রইল। সকলে দুর্গাপুজো ভালো করে কাটুক, সকলে নারী শক্তির আরাধনা করুক, এই যথার্থ পবিত্রতার শক্তিতে, যথার্থ জ্ঞানের শক্তিতে, যথার্থ গুণের শক্তিতে এবারে দুর্গাপূজা হয়ে উঠুক আনন্দ মুখরিত, পবিত্রতা মুখরিত।